নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর একটা লাটকানের ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণটা দেখিয়ে দেবো, সঙ্গে কীভাবে সরু ফিতে তৈরি করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এরকমের লাটকান কিন্তু যে কোনো চুড়িদার অথবা ব্লাউজে কিন্তু দারুণ লাগে, আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখবেন। তো তার জন্য দেখুন এখানে আমি স্ট্রেট কাপড় নিয়েছি এবং স্ট্রেট কাপড়টা আপনারা যতটা ফিতে করতে চান ততটা অনুপাতে লম্বা কিন্তু নিয়ে নেবেন এবং চওড়াটা কিন্তু এখানে আমি 1 ইঞ্চির মতো রেখেছি। তো প্রথমে এখানে দেখুন কাপড়টাকে দুপাট করে নেব, আর দুপাটটা করেছি এটা উল্টো দিকে আছে, এটাকে আমি ঘুরিয়ে সোজা দিক কিন্তু করে নেব পরে। তো এখানে দেখুন 2 সুতের মতো গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সেলাইটা 2 সুতের মতোই এখানে করবেন, এখানে বেশি চওড়া করবেন না। বেশি চওড়া দিয়ে সেলাই করলে কিন্তু সরু ফিতে একদমই হবে না, দেখতে কিন্তু ভালো লাগবে না। যতটা আপনারা কম সেলাই করবেন তত কিন্তু ফিতেটা চিকন হবে, তো দারুণ লাগবে ফিতেটা দেখতে। তো এখানে দেখুন আমি সেলাই করে নিয়েছি, আর অবশ্যই সেলাইটি দুটো করে করবেন। তারপরে এক্সট্রা কাপড়টা আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি, একদম গা থেকে কাটবেন না, একটুখানি সামান্য কাপড় কিন্তু সাইডে রেখে তারপরে কিন্তু পুরো কাপড়টা কেটে বাদ দিয়ে দেবেন। এবার দেখুন এখানে কিন্তু আমি সুতো নিয়েছি এবং সূচ নিয়েছি, বড় সূচ, আর সুতোটা এখানে দুপাটে করে রেখেছি। রেখে এই যে আমি হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি একটু সেলাইয়ের মতো করে নিয়েছি, দিয়ে এখানে ভালোভাবে মজবুতি করে নিয়েছি মুখের কাজটুকু। তারপরে সূচের পেছনটুকু দিয়ে এরকমভাবে পুরো যে সেলাইটা করেছি এর ভেতর থেকে ঢুকিয়ে দেবো এবং অপর প্রান্ত থেকে বের করাবো। এভাবে করলে কিন্তু আপনাদের ফিতে খুবই ভালো হবে, একদম সরু হবে, চিকন হবে। তো আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ফিতে কিন্তু কেমন হয়েছে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। এবার দেখুন সূচটা পুরো বের করে নিয়েছি। বের করে নেবার পর এই বাঁ হাত দিয়ে কাপড়টাকে হালকা হালকা আমি চাপ টেনে ধরছি এবং ডান হাত দিয়ে সুতোটা ধরে রেখেছি। এবার অনেকের কী হয়, এখানে কাপড়টা কিন্তু যেতে চায় না, তখন এরকম কাঁচির মুখ অথবা সরু কিছু দিয়ে আপনারা কাপড়টা একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। তারপর এভাবে আমি যেভাবে টান মারছি এভাবে করবেন, তাহলে কিন্তু আপনাদের দেখবেন কাপড়টা একদম উল্টে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর কিন্তু কেউ জোরে টানবেন না, তাহলে কী হয় ভেতরে কিন্তু সুতো ছিঁড়ে যেতে পারে, তখন কিন্তু আপনাদের এটা পুরো বাতিল হয়ে যাবে, আপনাদেরকে আবার নতুন করে করতে হবে। তার জন্য হালকা হাতে আপনারা টেনে টেনে কাজ করবেন, ডান হাত দিয়ে যা সুতোটা ধরে টেনে রাখবেন এবং বাঁ হাত দিয়ে কাপড়টাকে উল্টানোর চেষ্টা করবেন। তো এভাবে দেখুন আমি পুরো কাপড়টা উল্টে নিয়েছি, দেখতেই পেলেন। এবং দেখুন এখানে ফিতের ওপরটা এবার সোজা দিক হয়ে গেছে। এবার এক্সট্রা যে সুতোটা ছিল সেটা পুরোটা কেটে বাদ দিয়ে দেবো। এখানে ফিতেটা পুরো রেডি হয়ে গেল। এবার ফুলটা রেডি করব, তার জন্য এখানে 2টো কাপড় নিয়েছি, এখান থেকে আমাদের 4টে টোটাল বেরিয়ে যাবে পার্ট। তার জন্য দেখুন এখানে 5.5 করে চওড়া এবং 5.5 লম্বা মাপ একটা বক্স করে নিয়েছি। এবার পুরো কাপড়টাকে এভাবে 4 পার্ট করে নেব। প্রথমে 1 পার্ট করলাম, তারপরে আরেক পার্ট করব। এবার এটাকে কোণ থেকে ভাঁজ করে নেব, আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য রাখুন, আপনারাও কিন্তু বুঝতে পারবেন। আর কোথাও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেব। তো কোণ করে নেবার পর এভাবে গোল করে একটু কেটে নিতে হবে, তাহলে আমাদের এটা কিন্তু গোল টাইপের হয়ে যাবে। এবার দেখুন মাঝখান থেকে এবার এটাকে আমি ছাড়িয়ে নেব। তো টোটাল একটা কাপড় থেকে আমাদের 2টো বেরিয়ে যাচ্ছে, তো অর্থাৎ 2টো কাপড় থেকে আমাদের টোটাল 4টে এখানে পার্ট বেরিয়ে যাবে। তো দেখলেন এভাবে কিন্তু আমি লাইনিং কাপড়টা সেম টু সেম মাপে কেটে নেব। এই দেখুন, এবার দেখুন এই যে পার্টটা বসাচ্ছি এটা কিন্তু সোজা দিকে আছে, তার উপরে কিন্তু আমি লাইনিং কাপড়টা বসিয়ে নিয়েছি। বসিয়ে ধার থেকে এখানে কিন্তু আমি 1 সুত অথবা 2 সুতের মতো গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব। যেদিকে স্ট্রেট আছে ওটা কিন্তু আমি সেলাই করছি না, যেদিকে গোল যে রাউন্ডটা আছে এটা কিন্তু পুরো বরাবর মেন কাপড় লাইনিং কাপড় ধরে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমি পুরো সেলাইটা হয়ে গেছে। এবার এখানে আমাদেরকে হালকা হালকা করে কেটে নিতে হবে এবং এমনভাবে কাটবেন যেন সুতোটা না কেটে যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন, যাতে কি হয় লাইনিং কাপড়টা উল্টানোর সময় অসুবিধা না হয়। তো দেখুন এখানে কিন্তু আমি কাপড়টা পুরো উল্টেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। এভাবে আপনাদের যদি একটু দেখেন কোথাও থেতলে আছে, তাহলে এরকমভাবে আপনারা কোনো কোণ জাতীয় জিনিসের সাহায্যে কাপড়গুলোকে ভালোভাবে বের করে নেবেন এবং এর ধার থেকে এবার আপনাদেরকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এটা কাপড়ের ওপর থেকে একদম চাপ সেলাইটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি এভাবে করবেন, আপনাদের কিন্তু ফিতে দারুণ হবে এবং লাটকানটাও দেখতে সুন্দর লাগবে। এভাবে করবেন, ব্লাউজ কিন্তু দারুণ লাগে দেখতে।
তো এখানে দেখুন পুরো পাটটা রেডি করে নিয়েছি। এবার এখানে আমি দইটা নিয়ে নেব, অর্থাৎ ফিতেটা নিয়ে নেব। ফিতেটা নেবার পর এটা হচ্ছে সোজা দিকের উপর রেখেছি। সোজা দিকের উপর রেখে এখানে দেখুন আমি স্ট্রেটের দিক থেকে সেলাইটা করব, আর সামান্য সামনের কিছুটা অংশ মুড়িয়ে নিয়েছি, ঠিক এভাবে আমি যেভাবে করলাম সেভাবে। তারপরে এখানে আপনারা 2 সুত অথবা তার থেকে একটু বেশি অংশ নিয়ে সেলাইটা কিন্তু এখানে পুরো নিচ বরাবর করে নিতে হবে। আর অবশ্যই সেলাইগুলো কিন্তু দুটো করে দেবেন, তাহলে কিন্তু মজবুতি খুব ভালো হবে। তো দেখুন আমি যেভাবে করছি এভাবেই করবেন। তো একটা সেলাই করে নিয়েছি, আবার একটা সেলাই আমি এখানে করে নিচ্ছি। তো সেলাইটা করে নেবার পর এখানে আমি আপনাদেরকে উল্টেও দেখাবো ঠিক কেমনটা দেখাচ্ছি। তো দেখুন এখানে সেলাইটা হয়ে গেছে, এবার কাপড়টা পুরো উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এভাবে কিন্তু আরও বাকিগুলো আমি করে নেব। এখানে আপনারা যতগুলো দিতে চান ততগুলো কিন্তু দিতে পারেন, তো আমি এখানে কিন্তু 4টা দেবো। তো দেখুন সেমভাবে আরও একটা পার্ট কিন্তু রেডি করে নিচ্ছি। মেন কাপড়টা সোজা দিকে আছে, তার ওপর লাইনিং কাপড়টা রেখেছি, দেখে কিন্তু এখানে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি ঠিক যেভাবে করছি এভাবে কিন্তু আপনারা করবেন। আপনাদের ফিতে কিন্তু খুবই চিকন হবে, শুধুমাত্র কি আপনাদের সেলাইটা কিন্তু একটু সরু করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আবার একদমই সরু দেবেন না, তাহলে কিন্তু কাপড় উল্টানো যাবে না। তো এখানে দেখুন পুরোটা আমি করে নিয়েছি, চাপ সেলাইও করে নিয়েছি এখানে। এবার এটাও কিন্তু সেলাই করে নেব। তার জন্য দেখুন এরকমভাবে সোজা দিকের উপর থেকে রেখেছি, রেখে এটাও কিন্তু সেমভাবে আগেরটার মতো সামনের দিকে কিছুটা অংশ মুড়িয়ে নেব, মুড়িয়ে কিন্তু সেলাই করব। আর আপনাদের কিন্তু ফিতের দুটোটা ভালোভাবে বুঝে নিতে হবে, কেননা এখানে এটা সেলাই করার পর কিন্তু উল্টানো হবে, উল্টালে কিন্তু ফিতের নিচটা অনেকটা নেমে যাবে, ফুলের যে নিচগুলো। তো সেটা কিন্তু আপনারা বুঝে কিন্তু সেলাই করবেন, কতটা দূরত্বে সেলাই করতে চান ততটা দূরত্বে কিন্তু সেলাইটা করে নেবেন। আর অবশ্যই করে দুটো দাগ সেলাই কিন্তু করে নেবেন এখানে, তাহলে ভালোভাবে মজবুতি হয়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। আর একদমই লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো দেখুন এখানে উল্টে নেবার পর ঠিক এমনটা দেখাচ্ছে, এভাবে কিন্তু বাকিগুলোও করে নেব। তো দেখুন একটা লাটকান তৈরি হয়ে গেছে, এভাবে আরও একটা যে আছে সেটাও কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দেখুন দুটো লাটকান তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।